শোনো বাবা সাহাবারা, আমি মুহাম্মদ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতাম, এমন সময় আমার আম্মা জান যদি আমাকে বাবা মুহাম্মদ বলে ডাক দিত, আমি নবী নামাজকে ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। মাকে আল্লাহ কি নিয়ামত করেছে, বাপকে আল্লাহ কি নিয়ামত করেছে, এ যুবক সেই নিয়ামত থাকতে নিয়ামতের গুরুত্ব দাও, নিয়ামতকে ভালোবাসো, ভক্তি করো, সম্মান করো, পেয়ার করো, আদর করো, তাদেরকে খেয়াল রাখো। কেননা বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। হযরতে বাইজিদ বুস্তামি নাম শুনেছি, জগৎ বিখ্যাত ওলি ছিল মায়ের দোয়ায়। হুজুর হজ করতে গেছে, এমন সময় হুজুর আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, সবার হজকে কি আপনি কবুল করেছেন? আল্লাহ পাক বলল, বাইজিদ রে, সবার হজ কবুল করেছি, একজন ব্যক্তির হজকে আমি আল্লাহ কবুল করি নাই। হযরতে বাইজিদ বুস্তামি সেই মানুষটা সম্বন্ধে জানতে চাইলেন। আল্লাহ পাক বলে দিলেন, যাও অমুক শহরে অমুক এলাকাতে রয়েছে, ওর কাছে চলে যাও, যে জিজ্ঞাসা করো সব বলে দেবে। হযরতে বাইজিদ বুস্তামি সেখানে কষ্ট করে পৌঁছে গেলেন। কেননা আমরা জানি কোনো বড় জামাতে, কোনো মাহফিলে একজনের যদি হাত কবুল হয়, তার ওসিলায় সবার দোয়াটা কবুল হয়ে যায়। এখানে সবার হজ কবুল হলো, একজনের কেন হলো না? এই জন্যে বাইজিদ বুস্তামি জানার জন্য যেতে লেগেছে, ওই মানুষটার কাছে যেতে লেগেছে। দূর থেকে মানুষটা বাইজিদ বুস্তামিকে দেখে সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি আমার কাছে আসছেন, জানতে চাইছেন আল্লাহ আমার হজকে কেন কবুল করে না? হযরতে বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমার আসার কারণ জানে, আমার নামও জানে। আরে তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ ওয়ালাদি ইয়াকিত, আল্লাহ নূরের পর্দার ভেতর থেকে দেখিয়ে থাকে, জানিয়ে থাকে। এই মানুষটা কি করে জানলো? আর এই মানুষটা কি জানে না তার হজটা কেন কবুল হয়নি? ওই সময় মানুষটা বলেছিল, হযরতে বাইজিদ বুস্তামি রে, কোনো একটা সময় আমি কাজ থেকে ঘরে ফিরছিলাম, বড় ক্লান্ত ছিলাম, বড় কষ্টের মধ্যে ছিলাম। ঘরে প্রবেশ করে দেখি আমার আম্মা জানের সঙ্গে আমার পরিবারের কথা কাটাকাটি হচ্ছে। রাগ সহ্য করতে না পেরে মাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম। মা বেজার হয়ে যে বলেছিল, আল্লাহ যে বাচ্চা তার মাকে ধাক্কা দেয় তুমিও তাকে জাহান্নামী বানিয়ে দেবে আল্লাহ। এ বাইজিদ যে জাহান্নামী হয়ে যায় তার নেক আমলের কি কাজে লাগবে? একটা দুটো নয়, 27 বার হজ করেছি বা 28 বার, একটা বারের হজ কেউ আল্লাহ পাক কবুল করেনি। তাই মা বাপকে বেজার করিয়ে নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। আল্লাহ নবী বসে আছেন, এমন সময় একটা ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ছেলেদের ওপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। ইসলাম নারীকে এত মর্যাদা দিল, মায়ের জাত নারীর জাত। 3 বার নবী বলেছিলেন মা, তারপরে একবার বললেন আব্বা। সেই মায়ের মর্যাদা আল্লাহ বুঝাবার জন্যে বাচ্চার জবান দিয়ে সর্বপ্রথম আল্লাহ ওই মা শব্দটা বাহির করে। আর আজকে আমরা সেই মায়ের গুরুত্ব ভুলে গেছি। তরুণেরা, মাকে ভালোবাসা এটা ইবাদত, মাকে পেয়ার করা এটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত,
দান খায়রাত যেমন ইবাদত, মা বাপকে ভালোবাসা এটাও একটা ইবাদত। কেননা আবি উমামাতা আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। একটা যুবক আমার নবী পাকের দরবারে আসলেন। হযরত আবু হুরায়রা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে রয়াত, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ছেলেদের উপরে মা বাপের হক কি? আল্লাহ নবী বলেছিলেন, হুমা জান্নাতুকা নারুকা। যদি তুমি মা বাপকে নারাজ করো আল্লাহ পাক তোমাকে জাহান্নামী করে দেবে, আর যদি মা বাপকে রাজি করো আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানাবে। অসুবিধা হচ্ছে আলোচনায়? মাইক আজও বুঝতে পারছেন তো? একটু মা বাপের কথা বললাম। নবী দিবসের মাহফিলে মা বাপের কথা বলা যাবে না? কি গো মহাসভা, নবী দিবসের কথা মা বাপের কথা বলা যাবে না? তরুণেরা, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দেয়, মান রাদিয়ান ওয়ালিদাহু ফালানা নুখরাদিন। মা বাপ যার উপরে রাজি স্বয়ং আল্লাহ পাক তাদের উপরে রাজি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় মিশকাত শরীফের মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বসে রয়েছে। এমন সময় একটা যুবক এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিহাদ ও হিজরত করতে চাই, আর এর বিনিময়ে আল্লাহ দরবারে সুফল পেতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, তোমার ঘরে কি বাপ মা আছে? ছেলেটা বললেন, ক্বালা নাম বাল কিলাহুমা, তারা উভয়ে দুজন আছে। আল্লাহ নবী বলেছিলেন, ফিরে যাও, বাপ মা খেদমত করো, আল্লাহ পাক ওই খেদমতের মধ্যে তোমাকে জিহাদ ও হিজরতের সওয়াব দেবে। আজকে সে মা বাপের সম্মান আছে? এখনো তো আমাদের ঘরের ছেলেরা বৃদ্ধাশ্রমে রেখে আসেনি, কাল রেখে আসবে। এতে একটু বাপ মারও ভুল হচ্ছে। কি বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে চোর শিখাচ্ছে, চুরি করতে হয় শিখাচ্ছে, নবীর প্রেম শিখায়নি। আরে নবী চিনাও। প্রত্যেকটা মায়ের উচিত, যদি বুড়ি বয়সে বাচ্চার কাছে সম্মান পেতে চাও, সব শিক্ষার আগে নবী চিনাও, নবী শিখাও। তাহলে দেখবে তোমার বাচ্চা ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, ডিএম হোক, যত বড়ই নেতা মন্ত্রী হোক না কেন, তোমাকে সবার উপর রাখবে। কেন? নবী যখনই চিনে যাবে, নবী বলেছে যে বাপ মান নয় সে আমি মোহাম্মদ, আমার কেউ নয়। ব্যাস, নবীর যে নয় আল্লাহ বলছে সে আমারও নয়, অর্থাৎ তার ঠিকানা জাহান্নামে। এই ভয়টা যখন বাচ্চার অন্তরে থাকবে, সে জেলার সেবী হোক না কেন, যত বড়ই হুজুর হোক না কেন, সে মা বাপের কাছে যে আদব সম্মানের সাথেই কথা বলবে। আমাদের প্রত্যেকের উচিত বাচ্চাগুলোকে মা বাপের আদর্শ, মা বাপের ভালোবাসা আমার রসুল কিভাবে করেছে শিক্ষা দেওয়া দরকার। আল্লাহ নবী খোদ নিজে একদিন নবী আমার বসে আছেন, এমন সময়তে একজন বয়স্ক মহিলা আল্লাহ নবীর দরবারে আসতে লেগেছে। আল্লাহ নবী দূর থেকে যেই দেখতে পেয়েছেন, নবী আমার নিজের পরনার গায়ে দেওয়া চাদরটা খুলে দিয়ে সুন্দর করে জায়গাটাকে ঝেড়ে ওই চাদরটাকে বিছিয়ে দিয়ে ওই বয়স্ক মহিলাটাকে বসতে দিল। বসতে দিয়ে আল্লাহ নবী বড় আদরের সঙ্গে, বড় সুন্দরভাবে, বড় আদরের সঙ্গে দুটো মিষ্টি মিষ্টি কথা বলল। ওই মহিলাটাকে, বয়স্ক মহিলাটাকে নজরানা হাদিয়া দিয়ে বিদায় দিয়ে দিলেন। সাহাবাদের মধ্যে আলোচনা হতে লেগেছে কে এই মহিলাটা। কেননা আমার নবী পাকের আম্মা জানতো নবী পাক যখন শিশু ছিলেন তখনই ইন্তেকাল হয়েছে।
এই মহিলাটা তাহলে কে? ওই সময় আমার নবী বললেন, কি গো সাহাবারা, তোমরা কি আলোচনা করছো এই মহিলাটাকে? শোনো, ওই মহিলাটা অন্য কেউ নয়, ওই মহিলাটা হলো আমার দুদুমা হযরতে হালিমা। ও বাবা সাহাবারা, যদি আমার আম্মা আমিনা বেঁচে থাকতেন আর আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়াতাম, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, তোমার আমার রসুল কি বলছে শোনো। নবী যেটা করেছে ওটাই শরিয়াত, নবী যেটা ছেড়ে দিতে বলেছে ছেড়ে দেওয়াটাই হলো শরিয়াত। নবীর হ্যাঁ হ্যাঁ বলা, নবীর নাই না বলা, এটাই হলো ঈমান। নবীর হ্যাঁ যদি কেউ না বলে ও জাহান্নামী, আর নবীর নাই যদি কেউ হ্যাঁ বলে ও জাহান্নামী। নবী যেটা করেছে ওটাই শরিয়াত। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, এজন্য যারা হজ করতে গেছে তারা জানে, ইচ্ছা করে আসরের নামাজ পড়ে নিয়ে আরাফাতের সীমানার ধারে এসে সব হাজিরা দাঁড়িয়ে থাকে, কখন মাগরিবের সময় হবে, আযান দেবে বা সূর্য ডুববে, অমনি সব যাতায়াত শুরু করবে। মুজদালিফায় এসে কাজা নামাজ পড়বে। শুনছেন তো নাকি? অচক ইচ্ছা করে নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নাম খাটতে হবে, আর ওখানে নামাজ না কাজা করলে জাহান্নামে যেতে হবে। কেন? আমার নবী করেছিলেন। ওই জায়গাটা ছিল অনেক বড় ইতিহাস আছে, দুষ্কৃতীদের জায়গা, ডাকাতি জায়গা, খারাপ জায়গা। তাই সাহাবাদে ঘরে নবী নিয়ে বলেছিলেন, চলো এই জায়গা থেকে যান বাঁচানো ফরজ, তাড়াতাড়ি চলে চলো। এই আসতে গিয়ে নবী পাকের ওখানে নামাজ কাজা হয়েছিলেন, সেটা শরিয়াত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী বলেন, শোনো বাবা সাহাবারা, আমি মুহাম্মদ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতাম, এমন সময় আমার আম্মা জান যদি আমাকে বাবা মুহাম্মদ বলে ডাক দিত, আমি নবী নামাজকে ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। মাকে আল্লাহ কি নিয়ামত করেছে, বাপকে আল্লাহ কি নিয়ামত করেছে, এ যুবক সেই নিয়ামত থাকতে নিয়ামতের গুরুত্ব দাও, নিয়ামতকে ভালোবাসো, ভক্তি করো, সম্মান করো, পেয়ার করো, আদর করো, তাদেরকে খেয়াল রাখো। কেননা বন্দুকের গুলি মিস হয়ে যায়, মা বাপের দোয়া কখনো মিস হয় না। হযরতে বাইজিদ বুস্তামি নাম শুনেছি, জগৎ বিখ্যাত ওলি ছিল মায়ের দোয়ায়। হুজুর হজ করতে গেছে, এমন সময় হুজুর আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, সবার হজকে কি আপনি কবুল করেছেন? আল্লাহ পাক বলল, বাইজিদ রে, সবার হজ কবুল করেছি, একজন ব্যক্তির হজকে আমি আল্লাহ কবুল করি নাই। হযরতে বাইজিদ বুস্তামি সেই মানুষটা সম্বন্ধে জানতে চাইলেন। আল্লাহ পাক বলে দিলেন, যাও অমুক শহরে অমুক এলাকাতে রয়েছে, ওর কাছে চলে যাও, যে জিজ্ঞাসা কোনো সব বলে দেবে। হযরতে বাইজিদ বুস্তামি সেখানে কষ্ট করে পৌঁছে গেলেন। কেননা আমরা জানি কোনো বড় জামাতে, কোনো মাহফিলে একজনের যদি হাত কবুল হয়, তার ওসিলায় সবার দোয়াটা কবুল হয়ে যায়। এখানে সবার হজ কবুল হলো, একজনের কেন হলো না? এই জন্যে বাইজিদ বুস্তামি জানার জন্য যেতে লেগেছে, ওই মানুষটার কাছে যেতে লেগেছে। দূর থেকে মানুষটা বাইজিদ বুস্তামিকে দেখে সালাম দিয়ে বলছেন, হুজুর আপনি আমার কাছে আসছেন, জানতে চাইছেন আল্লাহ আমার হজকে কেন কবুল করে না? হযরতে বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমার আসার কারণ জানে, আমার নামও জানে,
আরে তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ ওয়ালাদিয়াকেই তো আল্লাহ নূরের পর্দার ভেতর থেকে দেখিয়ে থাকে, জানিয়ে থাকে। এই মানুষটা কি করে জানলো? আর এই মানুষটা কি জানে না তার হজটা কেন কবুল হয়নি? ওই সময় মানুষটা বলেছিল, হযরতে বাইজিদ বুস্তামি রে, কোনো একটা সময় আমি কাজ থেকে ঘরে ফিরছিলাম, বড় ক্লান্ত ছিলাম, বড় কষ্টের মধ্যে ছিলাম। ঘরে প্রবেশ করে দেখি আমার আম্মা জানের সঙ্গে আমার পরিবারের কথা কাটাকাটি হচ্ছে। রাগ সহ্য করতে না পেরে মাকে একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম। মা বেজার হয়ে যে বলেছিল, আল্লাহ যে বাচ্চা তার মাকে ধাক্কা দেয় তুমিও তাকে জাহান্নামী বানিয়ে দেবে আল্লাহ। এ বাইজিদ যে জাহান্নামী হয়ে যায় তার নেক আমলের কি কাজে লাগবে? একটা দুটো নয়, 27 বার হজ করেছি বা 28 বার, একটা বারের হজ কেউ আল্লাহ পাক কবুল করেনি। তাই মা বাপকে বেজার করিয়ে নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। শুনছো তো নাকি? এবার ঘরের গুণকে ঠিকা রেখেছো কি ভালো রেখেছো কি খারাপ রেখেছো তুমি জানো আর আল্লাহ জানে। আমার তো কাজ বলে যাওয়া কি। আর যে গুণ মুরব্বী হয়ে বসে আছেন আপনারা আপনাদের গুণ আর কি করেছেন আল্লাহ ভালো জানে। যদি ভালোবেসে থাকেন তো আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা নেই। আর যদি বেজার করে থাকেন তো গেল। এখন কি আর কোনো রাস্তা আছে? তারা সব কবরে চলে গেছে তো। কি গো, রাস্তা আছে আর? বলবেন তো। বেঁচে থাকলে নাই পাপা ধরে ক্ষমা টমা চাইতে। আর বাপ মার মন বড় নরম হয়, বাপ তবু একটু কড়া হলে মা তো কড়া নয়। একবার চোখের পানি দেখলে সব ভুলে যায়, যা ভুল করেছি আর করেছি, বাবা আই বুকে আয় বুকে আয়। কি গো, মায়ের দিল বড় নরম হয়, বাপ তবু ওকে একটু কড়া হয়, ধুমধাম পিটিয়ে টিটিয়ে একদম ঘর থেকে বার করে দেয়। কি ইসলামে দরজা এখনো খোলা আছে। মানজারা খবরা বাওয়াইহে আও আহাদুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু ওয়া খুতিবা বাররা। বাপ মা উভয়ের অথবা একজনের, যে ছেলেটা জুম্মা দিনে জিয়ারত করবে ওই ছেলেটার কপালে আল্লাহ লিখে দেবে এই ছেলেটা বাপ মার খেদমতগার ছেলে, জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে গেছে। তাই যাদের আব্বা আম্মা চলে গেছে, না জানি তোমার কোনো ব্যবহারে যদি কষ্ট পেয়ে যায় বা যদি নাও পায়, তাদের জুম্মা দিনে কবরটা জিয়ারত করবে। জিয়ারত কিভাবে করবে? সূরা ফাতিহা পড়বে, দরুদ শরীফ পড়বে, ইখলাস শরীফ পড়বে, আল্লাহর কাছে হাত তুলবে। ওগো আমার আল্লাহ, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জানের কবর। না জানি দুনিয়ায় চলতে গিয়ে কোনো বিপদ যদি হয়ে যায়, কোনো ভুল যদি হয়ে যায়, আল্লাহ এই দরুদের সওয়াব আমার বাপ মা রুহে বক্সে দিলাম। আল্লাহ নবী বলেন, ওগুলোকে আল্লাহ বাপ বেকার করে দেয় না। ওই সওয়াব গুলোকে আল্লাহ তোমাদের মুরব্বীদের রুহে রুহে বক্সে দিয়ে আল্লাহ বাপ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। এই সওয়াব যখন যাবে তিনারা খুশি হয়ে যে বলবে, আল্লাহ এই সওয়াব কোথা থেকে আসছে? ওই সময় আল্লাহ বা বলতে লাগবেন, তোদের সন্তানেরা দান খায়রাত করেছে, সাবরে সানি করেছে, ইসালে সওয়াব করেছে, ফাতিহা শরীফ পড়েছে, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েছে। এর যে সওয়াব হয় এই সওয়াব গুলো তোদের রুহে রুহে বক্সে দিয়েছে আমি আল্লাহ। তাই সবের বিনিময়ে তোদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। তখন তারা খুশি হয়, খুশি হয়ে তারা ওই রুহানি রুহের জগৎ থেকে তারা আমাদের জন্য দোয়া করতে থাকে। ওই রুহগুলো আমাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ পাক ওই দোয়া আমাদের নসিবে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মাহফিলগুলো হয়, এখানে দোয়া চাওয়া হয় না? হয় না? তাহলে উপযুক্ত তকদিরওয়ালা ছেলে হলে এই মাহফিলেও বসা দরকার, বসে দোয়া চাইতে হবে। আল্লাহ আমার দাদু, আমার দাদি, আমার নানা, আমার নানি, সব দোয়া চাওয়া হয় না? এগুলো তো কোন মাহফিলটা কখন কবুল হবে কে জানে। তবে হ্যাঁ, যে মাহফিলে দেখবে গুস্তাখে রসুলরা আসছে ওই মাহফিলে যাবে না।
কেন এখন দুরকম ইসলাম পাওয়া যায়, একটা হলো নবীর ইসলাম, আর একটা হলো দুনিয়ার বুকে যারা পাওয়ারের জন্য মানুষের প্রভু হতে চায় তারা একটা নকল ইসলাম সমাজে বার করে দিয়েছে, যে ইসলামে যেখানে গেলে নবী ও ওলিদের বিরোধী করা হয়, নবীর শানকে ছোট করা হয়, ওলিদের পীরদের বিরুদ্ধে ছোট বড় কথা বলা হয়, ওটা হলো ওই নকল বেঈমান যারা মানুষের প্রভু হতে চাইছে ওদের তৈরি করা প্রসেসে। কিন্তু আমাদের অনেক ছেলেরা বোঝে না, সেই সব বক্তাদের ঘরেও আজকাল নিয়ে চলে আসে। একটু বুঝে বুঝে কাজ করতে হবে বাপ। কেন? শরীরে বিমার হলে ডাক্তার দেখাবার আগে 10 বার ভাবো, চোখে কিছু হলে চোখের ডাক্তার দেখাবার আগে 10 বার ভাবো, অপারেশন থাকলে অপারেশন সিজার যে করবে বা সেই ডাক্তার কেমন তার সম্বন্ধে 10 বার ভাবো, জিজ্ঞাসা করো। আর এটা শরীর, এটা চোখ গেল সামান্য লস, আর ইমান যদি চলে যায় বাপ সব বরবাদ। তাই ইমানের ডাক্তার বুঝাবার জন্য বলছি, যারা আলেম উলামা তারা কোন দিকে দেখতে হবে, ডাক্তার সেজেছে না সত্যি সে অরিজিনাল ডাক্তার, অর্থাৎ অরিজিনাল কোরআন সুন্নাহর পক্ষে আছে কিনা। কেন আখরি জামানা আল্লাহ নবী বললেন 73টা দল হবে, 72 জাহান্নামী হবে, 72 দলেই তো নেতৃত্ব দেবে আলেমরা, তারপরেও জাহান্নামে যাবে। আমাদের ছেলেরা বোঝে না, এখন সব ফেসবুকে সব ওয়াজ শুনছে, ইউটিউবের সব ওয়াজ শুনছে, ভালো লেগেছে কায়ে কমনে সব দাওয়াত করছে, দেখা যাচ্ছে সে ঘুরিয়ে ফিরিয়ে সব ভালো কথা বললো, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, আমলের দিকে কোনো রকম খারাপ বলবে না, সব ভালো সব ভালো সব ভালো। টুক করে ইমানে আঘাত দেবে। কি রসুল মানুষ ছিল, আমরাও মানুষ, নবী পাক চলে গেছে, তিনি মারা গেছে, তিনি আর বেঁচে নাই। এ কথা আমাদের ছেলেরা শুনবে, শুনে যদি কেউ প্রতিরোধ না করে তার মানে সাপোর্ট করলো, আর সাপোর্ট করা মানে সে কাফের হয়ে গেল। কথা বুঝে আসছে না? নাই। তাই আমাদের ছেলেদেরকে বোঝা দরকার। কেননা আমরা আজকে সমাজে শুনি কিছু মানুষ আমাদের ঘরে বলে, আল্লাহ নবীকে নিয়ে এত আলোচনা কেন? নবী নবী করে কি পাও? নবী নবী করে কি লাভ হবে? নবীর প্রেম করলে কি হয়ে যাবে? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, দান নেই, শুধু নবী নবী করে কি লাভ হবে? এটা শোনা যায় না? যায় না? কারা বলে? বড় বড় নাম করা বক্তা। এখন নাম ধরে যদি বলি, আমি ছোট মানুষ, ফচকে মানুষ, এমনি ফচকে বলে উড়িয়ে দিচ্ছে আমায়, শোভা দেবে না। তবে ইশারা দিয়ে যাচ্ছি, কোনদিন যদি কেরকম কথা কারো মুখ থেকে পান, মনে রাখবেন এই বিয়াদবের মুখ দেখাটাও আল্লাহ রাজি হবে না। এই যুবকেরা, নবী 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 নবীকে ভালোবাসা এটা আলাদা পাঠ, আর নামাজ রোজা হজ যাকাত এটা আলাদা পাঠ। যদি কেউ নবী নবী করে, নবীকে ভালোবাসে, ওটা ইমানের পাঠ, ওর ইমানটা ঠিক আছে, চলে এসেছে। এবারে নামাজ রোজা হজ যাকাত এটা হলো আমলের পাঠ। এখানে যদি না থাকে ও গুনাহগার, ফাসিক, আল্লাহ ওকে কিয়ামতের দিন ধরবে। এই বল, নামাজ পড়িসনি কেন? রোজা রাখিসনি কেন? হজ করিসনি কেন? যা জাহান্নামে যা। জাহান্নামে নামাজ কাজা করার যে শাস্তি, রোজা কাজা করার যে শাস্তি, হজ না করার যে শাস্তি, ওই শাস্তি দিবার পরে এই নবী নবী করার জন্য আল্লাহ আবার তুলে ওকে জান্নাতে দেবে। এই যুবকেরা, হ্যাঁ যদি কেউ এইভাবে বলে নবী নবী করছো, খুব ভালো কথা, নবী নবী বেশি বেশি করো, খুব খুশির কথা, তবে তোমার নবী, আমার নবী জীবনের শেষ কথা ছিল ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, আর তারপরেই নবী বলেছিলেন সালাত সালাত সালাত, উম্মত নামাজ নামাজ নামাজ। তাই তুমি যদি নামাজ পড়ো নবী খুশি হবে। এই রকম কথা বললে কতটা না সুন্দর হতো।
কি গো, নবী নবী করছো অনেক খুশির কথা, বেশি বেশি করে নবী নবী করো অনেক ভালো কথা, কিন্তু তোমার নবী রোজা রাখাকে পছন্দ করতো, তোমরাও রোজা রাখো, নবী খুশি হবে। এটা বললে কতটা ভালো লাগতো। কিন্তু সেখানে যদি কেউ বলে শুধু নবী নবী করে কি লাভ, তোমার নামাজ নেই, রোজা নেই, লাভ নেই, এই ধারণা তোমায় কে বলল? এটা দুঃখ না দুঃখ নয়? আজ আমরা নামাজ চিনেছি, রোজা চিনেছি, হজ চিনেছি, কোরআন চিনেছি, কিন্তু যিনি যারা নামাজ রোজা দান খায়রাত কোনোটাই আল্লাহ নেবে না, সেই নবী পাককে কতটা চিনলাম। আবার নবীলে যখন আলোচনা হবে, একদল মানুষ আবার বলবে এত নবীলে কি দরকার আলোচনা করা, সমাজে নামাজ নেই, রোজা নেই, নামাজের কথা বলো। যুবক শুনে রেখে দাও, নামাজের কথা তো 8 বছর বয়স থেকে বাপ মার বলা দায়িত্ব, আমার নয়, বাপ মার। আমার দায়িত্ব হলো ইবলিসের মতো যেন নামাজ না হয়ে যায়, এটা বোঝানো। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? এ নওজওয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমি তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি, একটা হলো প্রকাশ্য কিতাব যেটা হলো কোরআন শরীফ, আর একটা হলো নূর। এই নূরটা কে? কেউ বলছে কোরআন, কেউ বলছে রসুল, কেউ বলছে রসুল, কেউ বলছে কোরআন। কিন্তু আমাদের উচিত হবে কেউ কেউ না শুনে নবী সাহাবারা কি বলছে শোনা। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সব থেকে বড় তাফসীর কারক যিনি, তিনি বলছেন কাদ জাকুম মিনাল্লাহি নূর, ইয়ানি হাজা মুহাম্মাদুর রাসূল। এই নূরটা হলো মুহাম্মদ। এই যুবকেরা, আল্লাহ পাক এটাই বোঝাচ্ছে, যেমন আলো ছাড়া বোঝা যায় না, যেমন আলো ছাড়া চলা যায় না, যেমন আলো ছাড়া দেখা যায় না, এই নবী ছাড়া কোরআন বোঝা যাবে না, এই নবী ছাড়া কোরআন দেখা যাবে না, এই নবী ছাড়া কোরআন পড়া যাবে না, এই নবী ছাড়া কোরআন নিয়ে চর্চা করা যাবে না। কেননা কালামুল্লাহ হলো আল্লাহর কথা। এই কোরআন কি বলতে চেয়েছে, আল্লাহ কি বুঝিয়েছে, এর প্র্যাকটিক্যালটা বুঝাবার জন্যই তো আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। তাই তো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের লাইফ স্টাইল চরিত্র মোবারকটাই হলো কোরআন। আর একটু জোরে বলুন না। আহা, সব চিনলে বেটা, আজ নবী চেনে না, এখনো নবী চেনে না। আল্লাহ নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালুটা পুরোটা ছিল নূর। এই নূর নবী আমার, এটা চিনা তোমার আমার দায়িত্ব। কেননা কোরআনটাকে বুঝতে গেলে রসুলকে বুঝতে হবে, নবীকে চিনতে হবে। এই যুবকেরা, আল্লাহ নবী মানুষ ছিলেন, তাই তো নাকি গো? আল্লাহ নবী মানুষ ছিলেন, হ্যাঁ কি না? কি গো, এটা কি ছিল ফেরেশতা? আমি জিজ্ঞেস করছি নবী মানুষ ছিল, হ্যাঁ কি না? তোমাদের আকীদা কি? যারা বলছেন মানুষ নয়, তাহলে কি ছিল বলে? আমি অত কথা জিজ্ঞেস করিনি, নবী মানুষ হ্যাঁ কি না। যদি কেউ বলেন না, তা কোরআন অস্বীকার করা হবে বোকা। আল্লাহ নবী অবশ্যই মানুষ, কোনো সন্দেহ নাই। নবী যদি মানুষ না হতেন, আশরাফুল মখলুকাত মানুষ হতো না। নবী মানুষ, তাই আশরাফুল মখলুকাত আল্লাহ মানুষকে বানিয়েছে।
কিন্তু হ্যাঁ, নবী মানুষ, আমি মানুষ, আপনারা মানুষ, সাহাবারা মানুষ, এক নয়, এক নয়, এক নয়। আমরা হলাম মাটির রসের মানুষ, নবী হলেন মাথার তালু থেকে পায়ের তালু, পুরোটা হলো নূর 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 আলা মানুষ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন একটা কথা, এই যে কারা কারা শুনবে না হাত তুলে দিলেন, তাহলে আপনারা গুনাহগার হয়ে গেলেন, তাই তো নাকি? না, আপনাদের দিল কি বলেছে? হাতের যেটা সেটা কথা? হ্যাঁ, দিল কি বলছে? হাতটা যেটা তুলেছিলেন সেইটা না শুনতে চাইছে? এটা হচ্ছে স্পিরিটের রানিংয়ে। আর এটা বলার উদ্দেশ্য কেন? এইভাবে আবেগে ছুটুনি, একটু বুঝে বুঝে পা ফেলো, এটা আখিরি জামানা। এই জন্য আমি কথাটা বললাম। হুজুর দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে, জুব্বা দেখলে আসসালাম আলাইকুম, কার সাথে হাত মিলাচ্ছিস? ওর হাতটা দেখ, কত মাদ্রাসাকে খুন করে বসে আছে, দেখ ওকে। ও কত জায়গায় প্ল্যান করেছে নবীর মাদ্রাসাকে, দিনকে মিটাবার জন্য, তুই জানিস? দাড়ি টুপি দেখেছি আসসালাম আলাইকুম, যেখানে সেখানে হাত বাড়াওনি। সব কিছু আমাদের রসুলের জন্য থাকবে, এইটা আমার বলার উদ্দেশ্য। এরকম আবেগে হাত তুলবেন, আগে শোনো শেষ পর্যন্ত কি হলো, তারপরে বুঝে শুনলে, ব্রেনে পাঠালে, ওখান থেকে আবার হৃদয়ে আনবে। শুধু যে ব্রেন থেকে চিন্তা করে তার দ্বারা ভুল হয়, কারণ ব্রেন আল্লাহ মানতে চাই না। এই মানতে চাই? ব্রেনের কাছে যখনই যায়, ব্রেন সঙ্গে সঙ্গে নাককে জিজ্ঞেস করে, হ্যাঁ খুশবু পাচ্ছিস? মানে আল্লাহর খুশবু নেই। কানকে জিজ্ঞেস করে, শুনতে পাচ্ছিস? কানও বলে আমারও রেডার নেই। চোখকে বলে তুই দেখেছিস? চোখ বলে আমার কাছেও নেই। হাতকে জিজ্ঞেস করে ব্রেন, তুই ধরেছিস? হাতও বলে আমার কাছেও নেই রে। তখন ব্রেন বলে আমার তো পঞ্চ ইন্দ্রিয় সারা দিচ্ছে না, আমি কি করে আল্লাহ মানি? দিলকে জিজ্ঞেস করো, আল্লাহ মানিস? দিল বলছে আমি আল্লাহ তো ফিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বিচার দিল থেকে করতে হয় রে বাবা, সব দিমাগ থেকে নয়। দিমাগ যেটা দেখেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করে সেটাকে ব্রেন বলে হ্যাঁ অ্যাকসেপ্ট করলাম। আর যেটাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখা বা ধরা অনুভব করা যায় না, দিমাগ সেখানে ফিউজ উড়ে যায়, আমি নিতে পারছি না। কিন্তু দিল কখনো ঠকায় না, দিলের কথা শুনবে। প্রেমের ক্ষেত্রে দিলকে কাজে লাগাও। ভুল আমাকে বুঝবেন না, আল্লাহ পাক হাত দেখে না, আল্লাহ পাক তুমি মুখে কি বলছো ওটাও দেখে না। আল্লাহ আগে দেখবে হৃদয়, হৃদয়ের মধ্যে যদি তোমার ব্যাধি থাকে, তোমার বাহ্যিক কলেমা পড়া, তোমার বাহ্যিক কোরআন তেলাওয়াত করা, তোমার বাহ্যিক রুকু সিজদা দিয়া, তোমার বাহ্যিক দান খায়রাত করা, কোনোটাই আল্লাহ নেবে না গো। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, স্কুলে যখন ক্লাস হবে মাস্টারের নজরে দুজন থাকে, এক খুব ভালো ছাত্র, এক খুব খারাপ ছাত্র। বিজকারের গুণ সব ইদিক উদিক হয়ে যায়, হয় টপ ক্লাস হও নাই নিম্ন ক্লাস হও। টপ ক্লাসকে মাস্টার গুরুত্ব দেয়, সুনাম করবে পরিস্থানের, আর নর্মালটাকে মাস্টার গুরুত্ব দেয়, এক এক পাস করা দেখাবে, তাই খেয়াল রাখ। এ নওজোয়ান তরুণীরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের লেবাসটা হবে রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী। কেননা আমার ভাই বুঝতে পেরে গেছে আর আগাচ্ছি না। এদিকে চলে আসেন, যে কথা বলছিলাম, আল্লাহ নবী নূহ নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো নয়। আল্লাহ আমার রাসূলকে নূর আলা মানুষ করেছে, তাই মানুষ মাত্রই পাসিনা থাকবে। মানুষের বৈশিষ্ট্য হলো পাসিনা হবে। আমাদেরও পাসিনা হয়, নবী পাকেরও পাসিনা হয়েছে। আমাদের পাসিনা থেকে দুর্গন্ধ বাইর হয়, কেননা আমরা মাটির রসে তৈরি, আর মাটি দ্বারা বাবা আদম সাল্লাম তৈরি, সেই মাটির রস থেকে তৈরি আমরা। আর আমার রাসূলুল্লাহ হলেন নূর আলা মানুষ, তাই নবী পাকের পাসিনা থেকে খুশবু বাইর হয়। এ যুবকেরা, তরুণেরা, আমার
নবী পাকের যখন পাসিনা টুপিয়ে টুপিয়ে পড়তো, যেমন হিরেকে টুকরো করলে তা ঝিলিক মেরে উঠতো, ওই রকম আমার নবী পাকের পাসিনা থেকে চমক বেরোতো। কেন? আমার নবী পাক হলেন নূর, আর আমাদের গায়ে হাত দিলে দেখবেন মাটি ওঠে, ময়লা মাটি ওঠে। এ যুবকেরা, আল্লাহ নবী নূর নূর নূর। তাই নবী পাককে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, হুজুর আমার ঘরে আসেন, বাতি নাই, আপনার চেহারা থেকে আলো বেরোবে, বসে বসে আমি আয়েশা কাপড় সেলাই করে নেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নূর, নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক থেকে খুশবু বাইর হতো। আমরা মাটির তৈরি, আমরা মাটির রসে তৈরি, আমাদের মুখে থুতু দুর্গন্ধ। নবী পাক হলেন নূরের মানুষ, তাই নবী পাকের মুখ মোবারক থেকে খুশবু বাইর হতো। কতটা খুশবু বাইর হতো, আমরা থুতু ফেলতে চাইলে লোক সিলিমচি দেয়, আর নবী পাক যখন থুতু ফেলতে চাইতে সাহাবারা হাত বাড়িয়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ নিয়ামতটা আমাকে দিন, ইয়া রাসূলুল্লাহ থুতু মোবারকটা আমার হাতে দিন। যার হাতে যেত তিনি চেহারা ও বুকে মেখে নিতেন। কয়েক সপ্তাহ সাহাবী শরীর থেকে এত খুশবু বেরোতো, ওই খুশবু দুনিয়ার কোনো দোকানে পাওয়া যায় না। নবী চিনবেন না? কবরে এলে তো বলবেন, কবরে আসবে তো নবী নাকি? বুখারীর হাদিস, কোরআনের পরের দরজা, কবরে রসুল আসবেন, জিজ্ঞেস করা হবে ইনি মোহাম্মদ রসুল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি? তুমি বলবে হ্যাঁ মানুষ ছিল তো, আমাদেরই মতো মানুষ, উনি বড় ভাই, আমি ছোট ভাই। নাউযুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো একটা পলিসি আমাদেরকে বেঈমান বানাবার। কেন? ইমানের মার্কাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা? দাদা হুজুর যা বলে গেছে নিজের কথা না কোরআন হাদিস? জোরে বলুন, কোরআন হাদিস। দাদা হুজুরের ওসিয়াতনামা জানেন? আপনাদের কাছে আছে? যদি থাকে ঘরে গিয়ে দেখবেন এই কথাটা আছে কিনা। দাদা হুজুরের ওসিয়াতনামায় লিখছেন, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ইনকার অবহেলা করে, সে কাফের হয়ে যাবে। কেন? এটা নবীর পছন্দ। তাই নবীর পছন্দকে যদি তুচ্ছ তাচ্ছিল্য, ইনকার, খেয়াল এ করলে যদি কাফের হয়ে যায়, খোদ রসুলকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে তাদের কি হবে? তাহলে এই রকম লোক যদি আপনার আমার মসজিদের ইমাম হয়, এরকম লোক যদি আপনার আমার মসজিদের নামাজ ভরে যায়, কিছু সমাজে লাভ আছে? লাভ নাই। এটাই বুঝাবার উদ্দেশ্য। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার সঙ্গে দীর্ঘদিন সংসার করছি, হুজুর আমার মধ্যে একটা প্রশ্ন জেগে আছে। কি প্রশ্ন আয়েশা? হুজুর আপনি কেমন মানুষ? তাহলে যে কেমন মানুষ, এই প্রশ্ন শুধু আমার তোমার নয়, আম্মা জানেরও প্রশ্ন জেগেছিল। আল্লাহ নবী মুস্কে হাসলেন, হেসে বললেন, আয়েশা দাও তোমার দুপাট্টাটা দাও, ওন্নাটা দাও। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপাট্টা দিলেন, ওন্নাখানা দিলেন। আল্লাহ নবী দুপাট্টা ওন্নাখানাকে নিলেন, ভালো করে সুন্দর করে একটা জায়গায় গুছালেন, লম্বা করে একটা দড়ির নাই বানিয়ে নিলেন, নিয়ে এইভাবে নিজের পেটের দিকে জোর মুখটাকে দিয়ে, যে মুখটা খোলা আছে ওই দিকটা সব সমেত আম্মা জানের হাতে দিয়ে বললেন, আয়েশা রে পিছন দিক থেকে টান দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা পিছন দিক থেকে যেই টান দিলেন, দয়ার নবী ইচ্ছা করে একটু লুজ দিলেন, আর নবী পাক আম্মা জানের কোলে চলে গেল। স্বামী স্ত্রীর আনন্দ, কথা বুঝছেন না? আম্মা জান হাসলেন মুচকে, হুজুর আপনি যদি লুজ দেন তো টানবো কি করে? আল্লাহ নবী বললেন, আয়েশা ঠিক আছে এবারে টানো। আবার যে আম্মা জান টান দিতে লাগলেন, আমার রসুল লুজ দিলেন। আম্মা জান আয়েশা হুজুরের কোলের দিকে রসুল চলে গেলেন। অর্থাৎ স্বামী স্ত্রীকে ইচ্ছা করে লুজ দিয়ে খুশি করতে চাইছে, কোলে চলে যাচ্ছে। আম্মা জান আবার হাসলেন, হুজুর এরকম করলে টানবো কি করে?
আল্লাহ নবী বললেন, আয়েশা এবারে মজবুত করে আমি রসুল ধরলাম, তুমি টানো। আম্মা জান জোর করে টান দিলেন। টান দিবার পর আল্লাহ নবী নিজে জায়গায় মজবুত হয়ে বসে রয়ে গেলেন। আম্মা জান আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ যিনি তিনি সব থেকে মহান। এই কথা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর আমার জান যার কুদরতি হাতে, তার কসম করে বলছি না কি করে সম্ভব। কেন আয়েশা কি হয়েছে? হুজুর আমার জোর মুখটা খোলে নে, এখানটাও ছেড়ে নে, আপনার শরীরের ভেতর দিয়ে আমার দুপাট্টাটা গিয়ে আমার হাতে চলে যা। মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা নূর। তাই একটা আলো যখন কিছু যায় আলোর ভেতর দিয়ে অসুবিধে হয়? হয় না। এই নওজওয়ানেরা, কারো দিমাগে যদি থাকে রাসূলের আব্বা ছিল, আম্মা ছিল, সংসার করেছে, তারপরে নবী এসেছে, শোনো এ দুনিয়ার মানুষ হযরত ঈসা আলাইহিস সালাম একটুখানি মুজিজা দেখিয়েছে, তাতে দুনিয়ার মানুষ ঈসা নবীকে ইহুদিরা খ্রিস্টানেরা খোদার বেটা বলে মেনে নিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম কিছু মুজিজা দেখিয়েছে, হযরত উযাইর আলাইহিস সালামের মাননেওয়ালা ইহুদিরা তিনাকেও খোদার বেটা বলে মেনে নিয়েছে। আমার নবী আকাশের চাঁদকে দুটুকরো করবেন, সূর্যকে উঠাবেন, এই সব দেখার পরে দুনিয়ার মানুষ আমার নবীকে যে খোদার বড় বেটা বলবে না, এর কি মানে আছে? তাই আল্লাহ দুনিয়ার মানুষের কাছে যাতে করে আমার নবীকে দুনিয়ার লোক খোদার বেটা না মনে করে, তাই তিনার আব্বা জান রেখেছে, আম্মা জান রেখেছে। কিন্তু আমার নবীকে আল্লাহ কিভাবে পাঠিয়েছে আল্লাহু আলাম, তিনি সর্বশক্তিমান। তবে কিদা রেখে দাও, ঈমান রাখো, কেননা ঈসা নবীর আব্বা ছিল না। আল্লাহ যদি বিনা বাপ ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া, নুতফা ছাড়া যদি আল্লাহ ঈসা নবীকে বানাতে পারে, বাপের শরীরের রস মায়ের রেহমে না গিয়ে যদি ঈসা নবীকে আল্লাহ বানাতে পারে, ওদিকে বাপ আদম আলাইহিস সালামের আব্বা আম্মা ছিল না, আল্লাহ যদি আদম নবীকেও বানাতে পারে, ওদিকে মা হাওয়ার মা ছিল না, বাপের পাঁজরের পাহাড় থেকে যদি হাওয়া আলাইহিস সালামকে বানাতে পারে, সেই আল্লাহ বাপ মা রেখেছে কুদরতি ক্ষমতায় নূরে মুহাম্মদকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এ যুবকেরা, তাই তো তারিখের মধ্যে পাওয়া যায় আম্মা জান আমিনা বলেন, দুনিয়ার মানুষের বাচ্চা হলে মায়েদের ব্যথা হয়, বেদনা হয়, যন্ত্রণা হয়। আমার মুহাম্মদ রয়েছে পেটে, কোনোদিন আমার পেট বড় হয়নি, আমি কোনোদিন ব্যথা অনুভব করতে পারিনি, আমি কোনোদিন বুঝতেও পারিনি, কেননা পেটে বাচ্চা থাকলে মায়েদের পিরিয়ড বন্ধ হয়ে যায়। আমি আমিনার পিরিয়ডও কোনোদিন বন্ধ হয়নি। আবার যেদিন আমার দুনিয়ায় বাচ্চা আসবে, আসার সময় আমিনা ঘুমিয়ে পড়লাম, ঘুম আমার চোখকে বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে আমার শরীরে একটা ধাক্কা লাগলো, আমার ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে আছে। শুধু আমার ঘর নয়, সামদেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে আছে। আমি আমিনা অবাক হয়ে গেলাম, এ আলো কোথা থেকে আসে? আমি আমিনা দেখলাম যিনি আশা ছিল তাশরীফ এনেছেন, যিনার শরীর থেকে নূর 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 আলো বেরোতেছে। আমি আমিনা অবাক হয়ে দেখি, দুনিয়ার নারীদের বাচ্চা হলে বাচ্চার গায়ে রক্ত লেগে থাকে, নাপাকি লেগে থাকে, আমার বাচ্চার গায়ে কোনো নাপাকি নয়, রক্ত নয়। আমি আমিনা অবাক হয়ে গেলাম, মায়েরাও তো রক্তাক্ত হয়, নাপাকি হয়, আমি আমিনাও নাপাকি হইনি, রক্তাক্ত হইনি। আরো অবাক হয়ে গেলাম, দুনিয়ার বাচ্চা এলে মায়ের নাভির সাথে বাচ্চার নাভি জোড়া থেকে কাটতে হয়, কিন্তু আমি অবাক হয়ে গেলাম আমার মুহাম্মাদের সঙ্গে আমার নাভির কোনো কানেকশন না। আল্লাহর দোস্ত আসছে, এক করে ফেললে হয়, কিন্তু মানুষ আমাদের মতো নয়। কেমন? যিনি বানিয়েছেন তিনি সব থেকে উত্তম জানে, কিন্তু রসুলের মানুষ নিয়ে আমাদেরকে আলোচনা নয়, রসুলকে রসুল নিয়ে আলোচনা করতে হবে, রসুলের মাকাম নিয়ে আলোচনা করতে হবে। তাই নবী পাকের মাকাম এতটা, তিনি মরা মানুষের গায়ে হাত বুলিয়ে দিলেও জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পাত্রে পানি না থাকলে হাত ঢুকিয়ে দিত, দুই আঙুলের বীজকান দিয়ে এত পানি বেরোতো,
পাত্র ভরে উপজে পড়ে যেত, অন্য পাত্র ভরে উপজে পড়ে যেত, পানি বন্ধ হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ।